আপনারা দেখছেন SR24x7 নিউজ। সেই দুর্গানগরে মহাপ্রভুর এই সমস্ত কর্মকাণ্ড হবে। আপনারা আসুন, আপনারা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলতে বলতে তখন আমি সভাপতিই জানি যে নিশ্চয়ই জগন্নাথ মন্দির আমরা রথ ছাড়া জানি না। তাই আমি তাহলে রথ ভালো করে হচ্ছে তো বাকিটা বলে না, এইবারটা মনে হচ্ছে হবে না, হয়তো হবে না, কারণ খুব তাড়াহুড়ো করে এই মন্দির করা হয়েছে, অনেকটা খরচার ব্যাপার। তাহলে সে কী করে হয়? রথ, জগন্নাথের মানে আমরা জানি রথ এবং রথের মেলা, এটাই যদি না হয় তাহলে তো পূর্ণ হলো না। যাই হোক, সেইভাবে পরের দিন উদ্বোধন অত্যন্ত ভালোভাবে উদ্বোধন হয়েছিল এবং ঠিক তার বোধহয় 15 দিন পরে আমাকে ভাবিটা হঠাৎ পৌঁছলো বলে যে একটা দারুণ খবর আছে, আমরা এমন একজন মানুষকে পেয়েছি হালদারবাবু, উনি কিন্তু আমাদের ওখানে শ্রী শ্রী মায়ের বাড়িতে রেগুলারলি যান এবং জগন্নাথ মন্দির দর্শন করে হঠাৎ উনি আবার আমাদের সহযোগিতায় মহাপ্রভুই ওনাকে পাঠিয়ে দিয়েছে এবং যে সারা গত বছর পাওয়া গেছে উইদাউট এনি মানে পাবলিসিটি, প্রচার। গত বছর তো আমরা এত তাড়াহুড়োতে করেছি যে ফেসবুকও করতে পারিনি, কাউকে জানানোই যায়নি। সেই অবস্থাতে সাংঘাতিক ভিড় এবং যেদিন মাপিতা বললেন রসগোল্লা ভোগ, আমি জানতে পারি যে আশেপাশের কোনো দোকানে সমস্ত দোকানে রসগোল্লা শেষ হয়ে গেছিল। প্রায় 42,000 রসগোল্লা নাকি ভোগে পড়েছে। যাই হোক, এটাও জগন্নাথ দেবের একটা কৃপা রসগোল্লার জন্যও, কারণ এই প্রথমে কিন্তু নীলাদ্রি বিজয়াতে ক্ষীর মোহনা দেয় রসগোল্লা নয়, ওরা অরিজিনালি ক্ষীর মোহনা দেওয়া হতো। সেই জন্য জিআই নিয়ে আমাদের সঙ্গে উড়িষ্যার একটা মতপার্থক্য এবং লড়াই করবো না, মানে দাবি আর কি, যে রসগোল্লা তার। এবং পরবর্তীকালে বাংলাদেশের রসগোল্লা এতটা পপুলার হয়ে গেল জগন্নাথ দেবও সেটা খেতে শুরু করলো, ভোগে নিয়ে দিলেন। পরবর্তীকাল থেকে রসগোল্লা ভোগ শুরু হয়ে গেল কি মহানার যায়। বিশেষত্ব হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম জগন্নাথ মহাপ্রভুর সোনাবেশ বাগবাজার জগন্নাথ মন্দির যে মহাপ্রভু বসে আছেন তার হবে। পশ্চিম বাংলায় এই প্রথম অধরপোনা, অর্থাৎ পুরী ধামে যে অধরপোনা হয়, 3টে হাঁড়ি বাড়া হয়, আপনারা দেখেছেন, সেইটি হবে। পশ্চিম বাংলায় এই প্রথম নীলাদ্রি বিজয় এবং প্রখণ্ডী করে, অর্থাৎ মহাপ্রভুকে কোলে তুলে তাইয়া পরিয়ে, তাইয়া দেখবেন মহাপ্রভুর মাথায় এরম নাচে, ওই তাইয়াও আমাদের পুরী ধাম থেকে আসছে। ওই তাইয়া পরে রসগোল্লা ভোগ, গতবারে আমরা 42,000 রসগোল্লা ভোগ পেয়েছিলাম। সারা উত্তর কলকাতার কোনো দোকানে রসগোল্লা ছিল না। রসগোল্লা ভোগ কেন প্রচুর ভক্তবৃন্দ দেন সেটাও আমি বিস্তারিত বলছি একটু, যে মাটির হাঁড়িতে আপনার যেমন ক্ষমতা, মহাপ্রভু 10 টাকার রসগোল্লা দিলেও ওই একই প্রাপ্য পাবেন, আর 10,000 টাকার রসগোল্লা দিলেও আপনি যেটা চাইবেন সেই প্রাপ্যটাই পাবেন। অর্থাৎ মহাপ্রভুকে যদি মন দিয়ে ওই মাটির হাঁড়িতে রসগোল্লা ভোগ দিয়ে আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে না, আপনার বয়স্ক বাবা মা অসুস্থর কারণ হয়ে দাঁড়াচ্ছে, আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটছে না, আপনার পরিবারে শান্তি বিচ্ছিন্ন হচ্ছে, আপনার ছোট্ট ছেলেটি খুব চঞ্চল, আপনার টাকা পয়সা প্রচুর আসে, খরচা হয়ে যায়, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, আমি মনে করি মহাপ্রভু রহস্যের মধ্যে থাকেন। মানে মহাপ্রভুর, আপনি আজ যেমন স্বামীজি 500 বছরও বিশ্বাস থামবে না, মহাপ্রভুর রহস্যও কিন্তু 5,000 বছরও রয়ে যাবে। অর্থাৎ সেই মহাপ্রভুর কাছে, আর মহাপ্রভু তো জগন্নাথ মহাপ্রভু নিজে কিছু দিতে পারেন না, আপনারা ভালো করে জানেন। দাদা বলভদ্রদেবের কাছে সব সময় বকাঝকা খান এটা ওকে দেওয়ার জন্যে,
তাই বলভদ্রদেবের থেকে নিয়ে আপনাকে নিশ্চয়ই জগন্নাথ মহাপ্রভু দেবেন। এবং আমরা বিশ্বাস করি, আমরা বলি কলি যুগের চলন্ত বলন্ত ঠাকুর জগন্নাথ মহাপ্রভু। আমরা বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব ও প্রদর্শনী দুর্গা পুজো করি, আমরা প্রতিমা তৈরি করি, প্রতিমা আবার কুলি মুটে সবাই দিয়ে ক্রেন দিয়ে প্রতিমাকে লরিতে তুলে গঙ্গায় বিসর্জন করি। মহাপ্রভুর কখনো বিসর্জন হয় না। মহাপ্রভু সৃষ্টিকর্তা, মহাপ্রভুর চোখ দেখবেন গোল, মহাপ্রভু যেমন সারা বিশ্বকে সমানভাবে দেখছেন। আরও বিস্তারিত আরও ভালোভাবে বলতে পারবেন সাহেবরা, তবু যেগুলো আমি শিখেছি, যেগুলো আমি পড়েছি, সেই থেকেই বললাম, বিকল্প কিছু নেই মহাপ্রভু ছাড়া। বুকে আপনারা স্পর্শ করতে পারবেন, আপনি নিজের এই বুকে হাত দিন, আপনি নরম এবং গরম পাবেন। আমাদের মহাপ্রভু ওই যেদিনকে সোনাবেশ হবে 16 তারিখ, 16ই জুলাই, আপনি মহাপ্রভুকে যখন স্পর্শ করবেন, 17ই জুলাই মহাপ্রভুকে যখন স্পর্শ করবেন, তখন দেখবেন নরম এবং গরম। আপনাকে নিজে বলতে হবে, হ্যাঁ বাপিদা, আমি সত্যি মহাপ্রভুকে স্পর্শ করে নরম এবং গরম পেয়েছি। আর কোনোভাবেই মিস করবেন না আমাদের বাগবাজারে অন্নভোগ। আমরা প্রস্তুত আছি মহাপ্রভুর অন্নভোগ আপনাকে প্রসাদ দেওয়ার জন্য, শুধু আপনার অপেক্ষায় থাকবে। যে অন্নভোগ সেই পুরীর মাটির হাঁড়িতে পাবেন এবং আবার সেই রসগোল্লার পুরীর নবজাগরণ হলো সেই মহাপ্রভুর হাত থেকে। ভোগ, কারণ মিষ্টি একটা ডাল, উনি নিজেই যা একটা যা সবজি পুরী ধামে মহাপ্রভু রান্না হয় controversy। এবং যে সকল জিনিস তাতে দিয়ে রান্না হয়, রসগোল্লা সকল কার? জিনিস দিয়ে ঈশ্বর না আমাদের ভগবান। ভোগ তৈরি হয়। তাতে কিন্তু আপাতত আমি আপনাকে দায়িত্ব নিয়ে মহাপ্রভুর বলতে পারি, হাত ধরেই আমাদের জয় ভোগ হয়েছে যখন আপনি এই রসগোল্লা ভাগ। খাবেন, এবং তখন আপনি নিজেকে প্রশ্ন আমরা জানতে করবেন, পারলাম যে পুরী যে ধামে বসে রসগোল্লা ভোগ ভোগটা খাচ্ছে, দেওয়া হয় মিলাদ পুজোতে, ওটা অরিজিনালি ক্ষীরমোহানা ভোগ। পরবর্তীকালে রসগোল্লার এত মানে চাহিদা এবং পপুলারিটির জন্য এটা চেঞ্জ হয়ে রসগোল্লা ভোগ হয়েছে। এটা আমরা কিছু থেকে জানতে পেরেছি এবং সেইটাই বাগবাজারে রসগোল্লা ভোগ মিলাদ বিজয়ের দিন সকাল থেকে হবে। গত বছর আমি সারাক্ষণ উপস্থিত ছিল এবং আমি অবাক হয়ে যাই, উত্তর কলকাতার প্রায় সমস্ত দোকানে রসগোল্লা শেষ, প্রায় 42,000-এর ওপর রসগোল্লা ভোগ করেছে। আমরা আশা করছি এই বছর লক্ষাধিক রসগোল্লা এবং এটা ইতিহাস সৃষ্টি হবে। পুরীর পর, পুরী মন্দিরের পর এরকম রসগোল্লা ভোগ মনে হয় না উড়িষ্যাতে তো নয়, পশ্চিমবঙ্গ আর কোথাও। সব কিছুই আমাদের কাছে অজানা। মহাপ্রভুকে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। লীলাময় পুরুষোত্তম, তার লীলা বোঝার মতো ক্ষমতা এখন আমাদের হয়নি। আমরাই হিমশিম খাই। তিনি বসে বসে হাসেন, মধ্যিখান থেকে আমরা আমাদের মনে হয় সবসময় একটা আশঙ্কা কাজ করে যে এবার কী হয়। গত বছর যখন রথের মেলার কথা হয়েছিল, রথের ঠিক মাস দেড়েক আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। রথের মেলার যখন কথা হয়েছিল তখন আমরা ধরেই নিয়েছিলাম রথের মেলা সম্ভব না, কিন্তু হয়ে গেল। 1 মাসের মধ্যে রথের মেলাও হলো, আর প্রতিদিন প্রায় 10,000 করে মানুষ এসে প্রসাদ দেয়। আমি তো মনে করছি সেই 10,000টা এই বছর হয়তো 20,000 হবে, আগামী বছর লক্ষ হবে। এবং আমি এটা মনে করি উত্তর কলকাতা শুধু নয়, উত্তর দক্ষিণ সমস্ত আমাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত বয়স্ক মানুষ যারা হয়তো পুরী যেতে পারেন না, একবার এসে দেখতে পারেন যে পুরীর স্বাদ, পুরীর গন্ধ এখানে পান।